মধ্যে তীব্র গরম বেড়ে যায়, তখন মনে করতে হবে যেই গরম মানুষ সহ্য করতে পারে না, মানুষের ধৈর্যের বাহিরে যেমন গরম হয়ে যায়, তাপমাত্রা অসম্ভব বৃদ্ধি পায়, তখন মনে করতে হবে এই দুনিয়ার গরম কিন্তু সাধারণ গরম নয়। জাহান্নামের আযাবের তীব্রতা বাড়লেই কিন্তু দুনিয়ার মধ্যে তীব্রতা বৃদ্ধি সৃষ্টি হয়, গরমের তীব্রতা বৃদ্ধি সৃষ্টি হয়। বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে যখনই তাপমাত্রা অসম্ভব হারে বৃদ্ধি পায়, তখনই আপনাকে মনে করতে হবে জাহান্নামের আযাবের গরম আর কিছু নয়। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে শাস্তি দেবেন, ওই জাহান্নামের মধ্যে অসম্ভব তীব্র গরম, অসম্ভব আগুনের মধ্যে তাদেরকে শাস্তি দিবেন। এজন্য ভাইয়ের আমার, সেই জাহান্নামীদের গরমের, জাহান্নামের তীব্র আগুনের গরম কিন্তু দুনিয়ার মধ্যেও কিন্তু তাপমাত্রা আসে। এজন্য সেই দুনিয়ার মধ্যে অসম্ভব তাপমাত্রা সহ্য করতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি পড়ে বেশি বেশি দোয়া করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে অবশ্যই আপনাকে এহেন অবস্থা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। বন্ধুগণ আমার, এই দুনিয়ার তীব্র গরম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করো, দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওযুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিক। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ সালাত আদায় করিয়া, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উত্তোলন করে যারা বেশি বেশি দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তীব্র গরম থেকে অবশ্যই ওই বান্দাকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন।